মিরসরাই উপজেলায় চুরি ডাকাতি রোধ এবং জননিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চুরি ডাকাতি বন্ধ হোক, জননিরাপত্তা নিশ্চিত হোক এই স্লোগানকে সামনে রেখে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। অবগত করে এবং আমাদের এই যে ডাকাতি এবং হাই হয়েছে সমাজে আরো আমাদের এই অংশটা প্রকাশ করবে। ইতিমধ্যে বিভিন্ন পত্র পত্রিকায় বেশ কিছু নিউজ হয়েছে, আমরা চাই না আগামীকাল থেকে এরকম আর কোনো নিউজ হোক। শনিবার 29 নভেম্বর বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই পৌর সদরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে দলমত নির্বিশেষে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়ী, ভুক্তভোগী পরিবার ও সাধারণ মানুষেরা অংশ নেন। এলাকার জনপ্রতিনিধি না থাকার কারণে আমাদের কতিপয় সন্ত্রাসী কার্যক্রম এবং চুরি ডাকাতি অতিরিক্তভাবে বেড়ে গেছে। সেটার জন্য আমাদের নিজেদেরকে এগিয়ে আসতে হবে। ভীষণ লজ্জাজনক ব্যাপার, জিনিসটা এখন অন্ধকার জায়গা হয়ে গেছে। আমরা বাস করবো এরকম পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি না। আসলে আমাদের মুখের ভাষাটা আমরা প্রকাশ করতে পারছি না। স্বেচ্ছাসেবী সংগঠন উদয়ন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ আলম শাহিনের উপস্থাপনায় আয়োজনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চট্টগ্রাম 1 মিরসরাই আসনের বিএনপির মনোনীত প্রার্থী নুরুল আমিন চেয়ারম্যান, জামাতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সাইফুর রহমান, ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফেরদৌস আহমেদ এবং এনসিপির প্রতিনিধি মেহেদী হাসান সহ মিরসরাইয়ের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা। আজকের এই কঠিন সময়, এই খারাপ সময় পরিস্থিতির উন্নতির লক্ষ্যে আমাদের মিরসরাই প্রত্যন্ত অঞ্চলে থাকা সামাজিক সংগঠনগুলোতে উদ্যোগ নিয়েছে, উদ্যোগ প্রকাশ করছে মিরসরাইবাসীর পক্ষ থেকে। আমি আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদের এই উদ্যোগের সাথে আমি সংহতি প্রকাশ করছি। মানববন্ধনে বক্তারা মিরসরাইয়ের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, সামাজিক সংগঠন সহ সবার সম্মিলিত প্রচেষ্টায় এই অবনতিশীল পরিস্থিতি থেকে উত্তরণের উপর জোর দেন। আমি কঠোর হলে পরিণতি হবে কিন্তু ভয়াবহ। আপনারা আমাকে চিনেন নাই, একটা সীমা আছে। একের পরে আমার একটা মানুষ ডাকাতির শিকার হয়, আর নাকি এগুলো নিয়ে প্রশাসন অন্য যারা আছে তারা শুধু খেলাধুলা করবে। মিরসরাইয়ে জননিরাপত্তা নিশ্চিত করার দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে আয়োজকদের পক্ষ থেকে 5 দফা দাবি পেশ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হল চুরি প্রতিরোধে 2 থানায় জরুরি হটলাইন সেবা চালু করা এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে পুলিশি টহল ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা। তার মানে আমরা হয়তো মনকে বুঝাচ্ছি, আমাদের মিরসরাইয়ের জনগণ বেশি সচেতন হয়ে ফেসবুকে লিখে ফেলছে, অন্য জায়গায় হচ্ছে, তারা লিখছে না। ব্যাপারটা এমন কিনা আমার জানা নেই। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।